আমি আজকের যে ব্লগটা মেন্স আজকে 23rd জুন 2025 আমি আজকেই নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। মানে আমি ডেলি নিউ ব্লগ সিরিজ শুরু করেছি বলে সেই জন্য মানে আমি ডেলি নিউ ব্লগস আপলোড করব। সো হিসাব মতো আজকের ব্লগটা আমি আপলোড তো করে দিয়েছি, বাট এটা কালকে পোস্টেড হওয়ার কথা, আর কালকে নতুন সকালবেলা নতুন করে ব্লগটা বানানোর কথা। বাট আমি আজকেই মানে 23শে জুন আমি এই ব্লগটা বানাতে শুরু করছি জাস্ট বিকজ অফ একটা বড় আপডেট যে ইরান হামলা করে দিয়েছে ইউএসের ওপর। আমি আমার পুরো লাইফে ক্যারিয়ারে ফার্স্ট টাইম মানে লাইফে 20-22 বছরের লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম যে মানে ইউএসের মতো সুপার পাওয়ারের ওপরও হামলা হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি ট্রাম্প অ্যাটাক করেছিল ইরানের ওপর, সো এইবার ওরা তো বদলা নিতই, সো এবারে অ্যাটাক হচ্ছে। আমি নিউজে লাইভ দেখছি যে ওরা মিসাইল অ্যাটাক করেছে কাতারের ওপর, সো হিউজ ব্যাপার স্যাপার হচ্ছে এখন। আর নিউজে লিটারালি বলছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ লোডিং অ্যান্ড ইটস সিরিয়াস ম্যাটার এখন যে ইরান ইউএসের ওপর হামলা করেছে। আমি ফার্স্ট টাইম যে ইউএসের ওপর হামলা করতে কাউকে দেখছি এত বড় একটা সুপার পাওয়ারের ওপর, ফার্স্ট টাইম দেখছি লাইফে, মানে 22 বছরের প্রথমবার। আমি তো দেখিনি, আমি শুনেছি অনেক, বাট ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি, তাও লাইভ দেখানো যাচ্ছে, সবাই দেখছে নিউজ। আর নর্মাল যে হয় না যে থার্ড পার্টি নিউজগুলো, ওখানে প্রায় 3 থেকে 4 হাজার ভিউজ আসছে নর্মাল থার্ড পার্টি নিউজ চ্যানেলগুলোতে, যেখানে নর্মালি 10-5টা করে ভিউজ আসে, সেখানে লাইভ হচ্ছে 3-4 হাজার ভিউজ। আর ভালো ভালো চ্যানেলগুলো তো মানে মানে ল্যাক্সে চলে গেছে, এটা তো অবভিয়াস যাওয়ারই কথা। মানে সেটাই দেখছি, আমি নিউজটা দেখাচ্ছি, বাট আমি কপিরাইট খেয়ে বলে পুরোটা দেখাতে পারছি, আমি একটু গ্লিমস দেখাচ্ছি হালকা করে। অ্যাজ ইউ হ্যাভ সিন কি এখন হামলা করেছে, কিছুক্ষণ আগেই করছে, এখন এটা ব্রেকিং লাইভ দেখানো হচ্ছে, ব্রেকিং নিউজ যে ইরান হামলা করেছে। ইটস আ ভেরি বিগ নিউজ, ভেরি বিগ নিউজ ইনডিড, ইয়েস। সো সেই জন্য আমি 24th জুনের ব্লগটা আমি সেদিন সকালে, আমি নর্মালি ব্লগ শুরু করি সেদিন সকালে, এভরিডে সকালে আমি শুরু করি, বাট আমি রাত্রিবেলা এই ব্লগটা শুরু করছি জাস্ট বিকজ অফ এই বিগ আপডেটের জন্য। সো বহুত বড় আপডেট সিরিয়াসলি। তো কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম নিউজ দেখে, অ্যান্ড এখন সকাল 7:45 বাজে, ইয়েস। সো আমি এখন উঠে পড়েছি, অ্যান্ড এখনের ওয়েদারটা একটু মানে আলাদা রকম আছে। মানে একটু আগে পর্যন্ত না গরম ছিল, রোদ ছিল অনেক, বাট এখন রোদ নেই, এখন আকাশে মেঘ এসে গেছে আর টুকটাক বৃষ্টিও পড়ছে। ভালো খারাপ মিক্স হয়ে আছে এখন বলতে গেলে, বাট গরমও আছে, এখন গরম লাগছে, এমন না যে একদমই নেই গরম, বাট গরম লাগছে। সো দেখা যাক। এবারে আবার একটা বড়, সব থেকে বড় নিউজ যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে আবার যে উনি সিজ ফায়ার করে দিয়েছে, লাইক ইরান আর ইসরায়েলের মধ্যে ওরা সব কিছু মানে কথাবার্তা বলে ঠিক করে নেবে, সিজ ফায়ার করে দিয়েছে। কংগ্রাচুলেট করেছে ডোনাল্ড ট্রাম্প সবাইকে যে উনি হেল্প করেছে এটা করতে, মানে উনি নোবেল পিস নিয়েই ছাড়বেন এবারে। পাকিস্তান সাপোর্ট করেছে ডোনাল্ড ট্রাম্পকে যে উনি নোবেল পিস পাওয়ার যোগ্য আছে, ওরকমই উনি এবার নিয়েই ছাড়বে। উনি একই করালেন, কত কিছু হলো, মানে এইসবই দেখছিলাম। এখন আজকে টুইটটা দেখলাম, এই 3-4 ঘন্টা আগে টুইটটা করেছে, তখন তো আমি ঘুমাচ্ছিলাম আমাদের সময়, তো উনি ওখানে তো তাও রাত ছিল, ভোরের দিকে ছিল, এখানে তাও রাত ছিল। সো আমরা সবাই ঘুমাচ্ছিলাম, সকালবেলা উঠে দেখলাম যে এই কেসটা হয়ে আছে। তো সিজ ফায়ারের জন্য ওরা অ্যাগ্রিড করেছে, আর ডোনাল্ড ট্রাম্প কংগ্রাচুলেট করেছে, উনি বলছে হেল্প করেছে। যাই হোক, দেখা যাক কী হয়। সারা সব জায়গায় তখন এইসবই চলছে, ওয়ার অ্যান্ড দেন সিজ ফায়ার অ্যান্ড কী হচ্ছে বোঝাই যাচ্ছে। উনি সিজ ফায়ার তো অ্যানাউন্স করে দিয়েছে, বাট আমি যা বুঝতে পারছি, আমি এক্সে দেখলাম, মিনস টুইটার, যেটা ফর্মালি টুইটার ছিল এখন এক্স। সো আমি ওখানে দেখলাম, অ্যান্ড এটা নট কনফার্ম, ওকে, এটা বলা হচ্ছে যে করা হয়েছে, বাট এটা এখন দুটো কনফার্ম করা হয়নি, এখনও পর্যন্ত কনফার্ম করা হয়নি দুটো দেশের তরফ থেকে। বাট ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি টুইট করে দিয়েছে, এটা আমি দেখছি টুইটারে দেখলাম। আমি স্ক্রিনশট যা আছে আমি সব অ্যাড করে দেবো, আগে স্ক্রিনশটটা যেমন অ্যাড করলাম, এটাও আমি অ্যাড করে দেবো যে টুইটারেও কেমন কী চলছে, কেমন ট্রেন্ডিংয়ে আছে, কী আছে। সো টুইটার মিনস এক্সে যেও। সো ওটা আমি দেখে দেবো, আমার কোনো কনফার্ম হয়নি, তো আমি দেখছি সেটাই, দেখা যাক কী হয়। আমি চান করে চলে এসেছি, অ্যান্ড এখন বাজে 1:12। আমি অনেকক্ষণ আগেই এসেছি চান করে, বাট আমি একটু কাজ করছিলাম। অ্যাকচুয়ালি আজকে না আমি ল্যাপটপের স্টোরেজটাকে না ফ্রি করেছি, মানে আমার অনলি 30 GB ফ্রি ছিল আমার ল্যাপটপের স্টোরেজে, বাট এখন আমি 100 GBর ওপরে করে দিয়েছি। একটাই সফটওয়্যার ছিল, এটা অনেকখানি জায়গা নিয়ে নিচ্ছিল, ওটাকে আমি ডিপলোড করেছি, তো সেই জন্য অনেকখানি জায়গা বেঁচে গেছে, মানে অনেকখানি জায়গা এবার ফ্রি স্পেস হয়ে গেছে। তো ল্যাপটপটা একটু ফাস্ট লাগছে,
যদিও বা ফাস্টই ল্যাপটপ, 16 GB র্যাম, LPDDR5X, দেন SSD, ফোর জেন 4 SSDও আছে, অ্যান্ড HX-এর প্রসেসরও আছে, i5 12 Gen। সো গেমিং ল্যাপটপই, বাট স্টোরেজের জন্য না অনেক প্রবলেম হয়, অনেক। আমি এইটুকু তো বুঝতেই পারছি, যতই ভালো প্রসেসর হোক না কেন, যত ভালো ফাস্ট র্যাম হোক না কেন, আর যত ভালো স্টোরেজ হোক না কেন, যদি স্টোরেজের স্পেস না থাকে তাহলে ল্যাপটপ স্লো ডাউন হবেই, সে যত ভালোই প্রসেসর হোক না কেন, এটা হচ্ছে ফ্যাক্ট। সো সবাইকে এটা দেখতে হবে, মেনটেন করতে হবে যে স্টোরেজটাকে খালি রাখতেই হবে। আমি নিজে ইউজ করে দেখেছি, আগে আমি লো এন্ড পিসি, মানে আমার কাছে পিসিও আছে, লো এন্ড পিসি আছে, ওটা ল্যাগ হতো আমি বুঝতে পারতাম না, আমি ভেবেছিলাম যে প্রসেসরের জন্য ল্যাগ হচ্ছে, ফ্রি স্পেস থাকা সত্ত্বেও, অতখানিও ছিল না, বাট মোটামুটি। বাট এইবারে যে প্রসেসর তো মারাত্মক ভালো প্রসেসর, আমি যে কোনো গেম ফেম চলে যায়, সব কিছু ভালো চলে, বাট তার সাথে যে স্টোরেজটা অনেকটা ম্যাটার করে, অনেকটাই। তাই আমি এটাই বলার ছিল আমার, আজকে করলাম, করে দেখছি অনেকটা ভালো ফাস্ট হয়ে গেছে, ভালো লাগলো। যাই হোক, আর হ্যাঁ, আজকে না পঞ্চায়েত রিলিজ হয়েছে, পঞ্চায়েত সিজন 4। সো আমি আজকে ওটা দেখবো, আমি কিছু পারলে একটু ক্লিপস দেখাবো, যেন কপিরাইট না দিতে দেয়, তাই হলো। হ্যাঁ, একটা সব থেকে বড়ো আপডেট, কালকে আমি একটা কী বলে মিম আপলোড করেছিলাম, লাইক একটা রিয়াকশান ভিডিও আপলোড করেছিলাম গ্রেট খালি অ্যান্ড বাবা রামদেবের। ওরা দুজন একটা এক্সারসাইজ করছে, একটা ফানি মিম ভিডিও, রিয়াকশান ভিডিও আমি আপলোড করেছিলাম। আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম, আমার ইউটিউবে আপলোড করেছিলাম। সো এখন আমি দেখছি ইনস্টাগ্রামে এটা 2 লাখ ভিউজ কমপ্লিট করে দিয়েছে। ইয়েস, 2 লাখ ভিউজ অন ইনস্টাগ্রাম। সো অনেকই ভালো লাগলো দেখে। আর ইউটিউবে 5000 ভিউজ আছে, ইউটিউবে বেশি হয়নি, শর্টসে বেশি যায়নি, বাট ইনস্টাগ্রামে এটা ভাইরাল হয়ে গেছে, 2 লাখ ভিউজ কমপ্লিট করে দিয়েছে। তো আমি এখানে অ্যাড করে দেবো লেফট সাইডে, দেখে ভালো লাগবে আপনাদের, দেখলে একটু বুঝতে পারবেন আমার ভিউজটা। ইয়েস, স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি। সো ওটাই ছিল, একটা ছোট্ট বড় বলার ছিল। অ্যান্ড ইয়া, আমার এখনও পর্যন্ত কোনো ওয়েব সিরিজ কিছু দেখা হলো না, বিকজ আমি পুরো দুপুরবেলা, বলতে গেলে পুরো দুপুরেই আমি এডিটিং করতে শুরু করে দিয়েছিলাম, পুরো এডিটিংয়েই চলে গেল, রিভিউ টিভিউ, তারপর সোশ্যাল মিডিয়াতে আরও রিভিউর ব্যাপার ছিল অনেক, অ্যামাজন থেকে, তো ওগুলো লিখতে হলো, ডেসক্রিপশন বানাতে হলো, ওগুলোকে আপলোড করতে হলো, এই করতে করতেই আমার সময় চলে গেলো। এখন 4:45 বাজে। ইয়াস, সো এখানেই 4:45 বেজে গেলো। সো আজকে দেখা হলো না, পরে দেখি, এরপরে দেখবো 5টা-6টা নাগাদ দেখবো, সন্ধ্যেবেলার দিকটায় দেখবো, দেখি। আর দেখি আম্মা কি করছে, দাদু তো বসে, দাদুকে দেখাই। দাদু ঘুমাচ্ছ? ওই ঘুমাচ্ছি। এই বসে আছো? বসে যাও। দাদু বসে আছে, দেখি আম্মা কি করছে। এই দেখো, এখানে বসে আছে, নাজারা দেখছি। ইয়েস, এই দেখো, দেখছি কম করেই, ও তো হবেই বয়স। আম্মা দেখছে হেভি, ক্যামেরাটা দেখছে ভালো করে। যাই হোক, তো আমি এই দেখছিলাম যে কী করছে, ওই ওভার এক্সপোজ হয়ে যায় বাইরে, যে এই ধূপ নিয়ে এলেই ওভার এক্সপোজ হয়ে যায়। সো দাদু আম্মা দুজনেই কী বলে বসে আছে, একদম ঘুমাচ্ছে, একদম বারান্দায় বসে। আমি একটু ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখি নাজারাটা কেমন আসছে। ছাদের মধ্যে ভালোই তো লাগছে আমার, তাও ঠান্ডা হাওয়া টাওয়া দিচ্ছে, আকাশটা ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে, এটা ভালো লাগছে আমার। দেখি এই জায়গাটা, আমার পেছনে একটা মন্দির আছে, একটু এলাম ছাদে, তাই পায়চারি করতে, কি করব। যাই, এবার চলে যাই, পায়চারি করে দেখে এলাম আকাশের কন্ডিশন কেমন আছে, মোটামুটি যা দেখলাম ঠিক আছে। জায়গা একটু এডিটিংটা করে দিই, ডিসক্রিপশানটা আপলোড করে লিখে দিই অ্যামাজনে, দিয়ে পরে না হলে দেখবো। পঞ্চায়েত সিজন 4 বেরিয়েছে, সো আজকে আমি তো দেখার অনেক ইচ্ছা আছে, বিকজ সিজন 3 পর্যন্ত পুরোই দেখেছি। আগে দাদা ছিল, দাদার সাথে দেখছিলাম, দাদা এসেছিলো ওই টাইমে দেখছিলাম, এখন দেখি একেবারে দেখবো, ভালো লাগছে। কিন্তু সিজন 4টা অনেক মানে একটু মানে আলাদা রকমের চলে গেছে একটুখানি, অনেকটাই এক্সপোজ করেছে, অনেক কিছুই এসেছে এবার, অনেকটা মানে ফ্লেক্স করেছে এবার। ট্রেলার দেখে তো তাই বুঝলাম, এবার দেখা যাক রিয়েলিটিতে কেমন। আমার চুলটা কেমন হয়ে গেছে রে, যাই হোক, ও এটা হতে থাকে, দেখা যাক। এই মাত্র আমি পঞ্চায়েত দেখলাম, পুরোটা শেষ করে দিয়েছি, 8টা এপিসোড ছিল, পুরোটা শেষ করলাম,
পুরো সন্ধে বলতে গেলে দেখলাম বসে বসে বিকাল থেকে, ওই 5:30 6টা থেকে। এখন কটা বাজে? এখন 10:30 বাজে। সো ইয়া, পুরো শেষ করলাম, ভালো লাগলো। লাস্টেরটা একটুখানি পছন্দ হলো না রে, একটু আমি আর কি বলে বলবো না কি হয়েছে না হয়েছে, বাট ঠিক আছে, বাট মজাদার ছিল, ভালোই লাগলো, মজাই লাগছে আমার। এমনি এই সিরিজগুলো একটু মজাদারই লাগে। অনেকে অনেক রকম রিয়াকশন হতে পারে, অনেক রকমের কমেন্টস হতে পারে, বাট আমার তো ভালোই লাগে, একদম মাস্ত বলে একটু বলার স্টাইলটাও হেভি লাগে, আর এই স্টোরি রাইটিংটা স্ক্রিপ্টিংটা অনেক ভালো, আর লাস্টেরটা একটু মানে একটু ঠিক আছে চলো, ভালোই লাগলো ওভারঅল ভালো। আমি তো বলবো ভালো রিভিউ আছে, আর চাইলে মাস্ত দেখতে পারেন, মজা লাগবে একদম। ইয়েস, 8টা এপিসোড আছে। ইয়েস, সো এটাই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা। খুব আপনাদের সকলের পছন্দ হয়েছে আমার এই ব্লগটা। সো মেক শিওর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইয়েস, অ্যান্ড ইয়ো, বাই বাই।